বিজেপির টাকা 12 ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে সকাল 6টা থেকে দিকে দিকে বন্ধের ছবি। আর উত্তর দিনাজপুর জেলায় হেমতাবাদেও একই ছবি দেখা গেল। সেখানে বিজেপি মন্ডল সভাপতি রাস্তায় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হেমতাবাদ থানার পুলিশ। এসে তাকে আটক করে নিয়ে যান। যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধরপাকড় পরিস্থিতি, বন্ধ ঘিরে উত্তেজনা হেমতাবাদে। উত্তর দিনাজপুরের হেমতাবাদে যে ছবি দেখাচ্ছে এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, সেখানে কিন্তু ধরপাকড় পরিস্থিতি। সেখানে বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি কর্মী সমর্থকে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। যে ছবি দেখাচ্ছি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের। হেমতাবাদে এই ছবি উঠে এলো। হেমতাবাদ থেকেও যে ছবি তুলে ধরছি আমরা, রাস্তায় টায়ার জ্বালিয়ে এই বন্ধকে সমর্থন জানিয়ে কিন্তু রাস্তায় নেমেছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে কিন্তু রীতিমতো পুলিশ এসে ধরপাকড় পরিস্থিতি তৈরি করলো এবং সেখানে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হলো। একেবারেই উত্তেজনাপূর্বক পরিস্থিতি, উত্তেজনাময় পরিস্থিতি। সকাল 6টা থেকেই একেবারে শুরু হয়েছে বন্ধের ছবি এবং বন্ধের বিভিন্ন প্রান্তের থেকে ছবি কিন্তু উঠে আসছে আমাদের ক্যামেরায়। আর এই মধ্যে দাঁড়িয়ে বন্ধের ছবি একেবারে হেমতাবাদে, সেখানেও কিন্তু মিশ্র প্রভাব পড়তে শুরু করেছে এবং বন্ধকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর এবং উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে বর্তমানে হেমতাবাদে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভভাবে টাইপ টিভি বাংলার পর্দায়, বন্ধ ঘিরে উত্তেজনা হেমতাবাদেও কিন্তু সেখানে একেবারেই এক্সক্লুসিভভাবে যে ছবি দেখাচ্ছি হেমতাবাদেও সেখানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবস্থান কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা করছিলেন এবং তারা সেখানে কিন্তু একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছিলেন। এমনটা অভিযোগ জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু পুলিশ সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে একেবারে তাদেরকে ধরপাকড় করে আটক করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বন্ধ যারা সমর্থন করছিলেন এবং বন্ধকে সমর্থন করে যারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেখানে কিন্তু একটা রীতিমতো উত্তেজনাপূর্বক পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে পুলিশের সমগ্র পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। যে ছবি দেখাচ্ছি টাইপ টিভি বাংলার পর্দায়, বন্ধকে ঘিরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সেখানেও পরিস্থিতি একেবারেই উত্তেজনাময়। যে ছবি দেখাচ্ছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে, সেখানেও এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি বন্ধকে ঘিরে উত্তেজনাপূর্ব পরিস্থিতি এবং সেখানে রীতিমতো হেমতাবাদের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। সেখানে কিন্তু রীতিমতো ধরপাকড় পরিস্থিতি এবং সেখানে পুলিশ আটক করে নিয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের। এই সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কী রয়েছে, বর্তমান পরিস্থিতি কী, সমস্ত বিষয় জানাবো আপনাদের। আমাদের সঙ্গে রীতিমতো জুড়ে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে বিক্রম। এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? যেমনটা দেখলাম রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা, তাদেরকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হলো পুলিশের তরফ থেকে। বর্তমান পরিস্থিতি কি দেখতে পাচ্ছ? একদমই দেখো গৌরব, যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি বিজেপির বন্ধকে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং রায়গঞ্জ থেকে শুরু করে হেমতাবাদ এবং ইসলামপুরেও। রায়গঞ্জের যদি চিত্র বলি তোমাকে প্রথমে, যে রায়গঞ্জে সকাল থেকেই কিন্তু বাস চলাচল, যে পাবলিক বাস আছে সেটা বন্ধ রয়েছে এবং স্টেজ বাস কিছু চলছে। এবং তারপরে যখন বিজেপি কর্মীরা বের হয় এবং বিজেপি কর্মীদের সাথে পুলিশের কিন্তু হাতাহাতি শুরু হয়ে যায়। বিজেপি কর্মী কিন্তু পুলিশকে কামড় দিল, এরকমও দৃশ্য আমরা দেখতে পেলাম। একজন মহিলা বিজেপি কর্মী একজন মহিলা পুলিশ অফিসারকে কিন্তু কামড় দিয়েছে, জানিয়ে রীতিমতন কিন্তু পুলিশের ধরপাকড় শুরু হয়। এখনো কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা আছে, র্যাব মোতায়েন করা আছে। বিজেপি কর্মীদের সাথে একের পর এক বচসা চলছে পুলিশ কিন্তু তৎপর আছে সাধারণ মানুষদের যেন কোনো অসুবিধা না হয় সেই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়েছে রায়গঞ্জ থেকে মোট 4 জন এবং হেমতাবাদ থেকে কিন্তু 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চার নিয়ে রীতিমতন কিন্তু দেখাতে বলবো আর একটা দৃশ্য আমার ক্যামেরাম্যান নিবাসকে, যে পুলিশ কিন্তু সাধারণ যে বাসগুলি রয়েছে তাদেরকে কিন্তু যেভাবে যেন সাধারণভাবে যেন বাসগুলি চলাফেরা করে, স্কুল বাস থেকে শুরু করে সাধারণ বাস, সেই বাসদেরকে কিন্তু তৎপর করছে। কারণ গতকালই কিন্তু নবান্ন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে এই বন্ধ যেন মানা হবে না। সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসন তৎপর হয়ে কিন্তু এই বন্ধ কিন্তু স্বাভাবিক করছে এবং প্রচুর পুলিশ বাহিনী, আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে, প্রচুর পুলিশ বাহিনী রায়গঞ্জের রাজপথে কিন্তু নেমে গেছে। র্যাব থেকে শুরু করে পুলিশের বড় বড় আধিকারিকরা, এসপি থেকে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি হেডকোয়ার্টার তিনিও কিন্তু নেমেছে। রীতিমতন কিন্তু ধরপাকড় করে কিন্তু পুলিশ প্রশাসন সমস্ত কিছু তৎপর করছে এবং বিজেপি কর্মীদের কিন্তু একের পর এক বিক্ষুব্ধ দেখা যাচ্ছে। কোনো সময় টোটোকে আটকাচ্ছে, কোনো সময় বাস আটকাচ্ছে, সব নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু রায়গঞ্জ শহরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু
ধুমধুমার পরিস্থিতি প্রায় বলা যেতে পারে, কারণ পুলিশের সাথে যা ধস্তাধস্তি শুরু হলো, পুলিশকে শাড়ি দেখাচ্ছে বিজেপি, যে শাড়ি পরে যেন পুলিশ ঘুরে বেড়ায়, এরকমও কিন্তু চিত্র উঠে আসছে একদম সরাসরি আমরা দেখাচ্ছি, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জ শহরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি এক বলা যেতে পারে। পাশাপাশি হেমতাবাদে কিন্তু দেখা গেল, হেমতাবাদে সকালবেলা টায়ার জ্বালিয়ে বিজেপি যখন বিক্ষোভ শুরু করে, ঠিক সেই সময় কিন্তু বিজেপি কর্মীরা যখন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, তখনই কিন্তু হেমতাবাদ থানার পুলিশ গিয়ে টায়ার সরিয়ে কিন্তু যে বিজেপি কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে, তাদেরকে ইতিমধ্যেই কিন্তু হেমতাবাদ থানায় নিয়ে গেছে। এখনো পর্যন্ত হেমতাবাদে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। এবং ইসলামপুরের দিকে যদি বলি, ইসলামপুরে কিছু কিছু বাস চলাফেরা করছে, পাশাপাশি ইসলামপুরের এখনো পর্যন্ত কিন্তু কোনো বিক্ষুব্ধ ঘটনা কিন্তু এখনো সামনে আসেনি। তবে হেমতাবাদ এবং রায়গঞ্জ এই দুই জায়গাতেই কিন্তু বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত বাকি যে সমস্ত কালিয়াগঞ্জ বলো এবং করমদিঘি, সে সমস্ত জায়গায় কিন্তু স্বাভাবিক পরিস্থিতি আছে। রায়গঞ্জের দোকানপাট এখনো পর্যন্ত বন্ধ আছে। কার্যত এখন থেকে দাঁড়িয়ে থেকে এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 পার হয়েছে, এখনো দোকানপাট বন্ধ রয়েছে। পরবর্তী পরিস্থিতি কি হয় সেটাই এখন দেখার বিষয়। একেবারে পাশাপাশি দেখো মিশ্র প্রভাব পড়তে কিন্তু শুরু করেছে, অর্থাৎ বলা যেতে পারে যথেষ্ট প্রভাব পড়েছে রায়গঞ্জ শহর থেকে শুরু করে হেমতাবাদে, যেমন ছবি দেখালাম হেমতাবাদ থেকে রায়গঞ্জ, যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে বনকে ঘিরে। রীতিমতো যারা রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করে, তারা এই বন্ধকে কিভাবে দেখছেন? আছে, তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন। বনটা তো দরকার, খুবই দরকার, কারণ যেভাবে ঘটনা ঘটেছে পুলিশের কোনো ভূমিকাই নাই এখানে। বনটা আমরা আমরা বনটাকে সমর্থন করছি। একদমই, দেখো যে বন্ধ কিন্তু তারা সফল করছেন, এটাই কিন্তু বলছে। আরেকজনের কাছে খুব দরকার, জরুরি দরকার। যে রাজ্যে নষ্ট হয়ে যাচ্ছে, খুব দরকার এটা বনটাকে সবাই মানা উচিত। বিজেপি হোক, সিপিএম হোক, যে নির্দলীয় দলই হোক, বন্ধ আছে, বনকে মারা উচিত। মা বোন সবার ঘরে ঘরে আছে, তো খুব দরকার। একদমই গৌরব, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বলছে যে বন্ধ যে আছে সেই বন্ধ কিন্তু সফল হওয়া উচিত। এবং সাধারণ মানুষরা বলছে এই বন্ধ যেভাবে এই ঘটনা ঘটেছে সেই ঘটনাতে কিন্তু এই বন্ধ কিন্তু হওয়া উচিত। এখন পর্যন্ত যে দৃশ্য আমরা সবকিছু দেখছি, যে মোটামুটি রায়গঞ্জ শহরে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে এবং দোকানপাটও বন্ধ। স্বাভাবিকভাবে এর পরে আর সময় বাড়ার সাথে সাথে কি পরিস্থিতি হয় সেটাই এখন দেখার বিষয়। গৌরব, একেবারে বিক্রম, তোমাদের শেষ বিষয় জানতে চেষ্টা করবো। রীতিমতো তুমি ক্যামেরা পার্সনকে বলার চেষ্টা করো রীতিমতো সমগ্র এরিয়াটা ঘুরিয়ে দেখাতে, এবং রীতিমতো দোকানপাট কিরকম পরিস্থিতিতে রয়েছে, বন্ধ কি রয়েছে কিনা, সেই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করো দর্শকদের সামনে। একদমই, দেখো আমার ভিডিও জার্নালিস্টকে বলবো, নিবাস তুমি দেখাও যে বন্ধটা কিভাবে চলছে। দোকানপাট বন্ধ, সাধারণ মানুষরা রাস্তায় দাঁড়িয়ে আছে এবং দোকানপাট কিন্তু কার্যত এখনো পর্যন্ত কিন্তু বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বন্ধ, কিছু কিছু টোটো সব চলছে এবং সাধারণ মানুষরা বাইক নিয়ে, যারা এলাকাবাসী তারা কিন্তু বাইক নিয়ে ঘোরাফেরা করছে। এবং বন্ধ কিন্তু একবারেই বলতে গেলে রায়গঞ্জ শহরে কার্যত এখন পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ এবং সমস্ত যে গাড়ি চলাচল সেটাও কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং এখন যেটা বলছি যে সময় বাড়তে বাড়তে কতটা এখন বন্ধের প্রভাব কতটা পড়ে রায়গঞ্জ শহরে এবং হেমতাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, গোটা উত্তর দিনাজপুরে কতটা বন্ধের প্রভাব পড়ে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কার্যত এখনো পর্যন্ত কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ এবং গাড়ি চলাচল কিন্তু কার্যত এখনো বন্ধ রয়েছে। একেবারে বিক্রম, সমস্ত বিষয় স্বাভাবিকভাবে নজর রাখো। তোমার কাছে আবার চেষ্টা করবো। আপাতত ধন্যবাদ তোমাকে রায়গঞ্জ থেকে চিত্র তুলে ধরার জন্য। একেবারে যে ছবি দেখালাম রায়গঞ্জের ছবি, রায়গঞ্জ এবং হেমতাবাদের ছবি, একেবারে যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে রায়গঞ্জ। সেখানে বনকে ঘিরে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। হেমতাবাদের টায়ার জেলে বিক্ষোভ করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, সেখানে কিন্তু রীতিমতো তাদেরকে ধরিয়ে কিন্তু ধরপাকড় করে পুলিশ নিয়ে গেল। অন্যদিকে রায়গঞ্জ থেকে সেখানে সাধারণ মানুষ তারা কিন্তু জানাচ্ছেন এই বন্ধকে সমর্থন করা উচিত, এই বন্ধকে সফল করা উচিত। সাধারণ মানুষ জানাচ্ছেন যে ছবি আমাদের তুলে ধরলো বিক্রম সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায়। বন্ধকে ঘিরে রীতিমতো যদিও পর্যন্ত এখনো পর্যন্ত বিক্ষুব্ধ একটা ঘটনা বা উত্তেজনাপূর্ণ ঘটনা কিন্তু তৈরি হয়নি রায়গঞ্জ শহরে, কিন্তু যা ছবি কিন্তু দেখলাম হেমতাবাদে, সেখানে কিন্তু রীতিমতো বিক্ষুব্ধকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। যদিও রায়গঞ্জের পরিস্থিতি একেবারে সমস্ত দোকানপাট বন্ধ এবং অন্যদিক থেকে রীতিমতো যথেষ্ট প্রভাব পড়তে শুরু করেছে রায়গঞ্জে। এখন দেখার বিষয় বেলা গড়াতে গড়াতে এবং সময় বাড়তে বাড়তে কতটা প্রভাব পড়ে রায়গঞ্জ শহর থেকে শুরু করে বিভিন্ন জেলা জুড়ে, সেদিকে নজর থাকবে আমাদের।